নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বিকেলটা দেখো খুবই মনোরম, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বিকেলের এই সময়টা আমি সাধারণত ছাদেই কাটাই। আমার একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানের দেখাশোনা করি। কিন্তু আজকে আর ছাদে থাকা যাবে না, মেয়ে বারবার এসে ডেকে যাচ্ছে। আসলে কথা দিয়েছিলাম ওকে আলু কুলচা করে খাওয়াবো, তাই জন্য বারবার ডাকতে আসছে। আজকে দুপুরে খাওয়াটা মোটেই ভালো হয়নি, তাই বোধহয় পেটে ছুঁচো লাফালাফি শুরু করে দিয়েছে। তাছাড়া এরকম নরম তুলতুলে একটা আলু কুলচার লোভ সামলানো খুবই মুশকিল। আর এরকম একটা পারফেক্ট আলু কুলচা আমি কিভাবে বানাই, আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিলাম 3 বাটি ময়দা। ময়দার বদলে আটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি আজকে ময়দাই ব্যবহার করছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 1/4 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু ভালো করে মিশিয়ে তাতে দিয়ে দিলাম 3 হাতা টক দই। খুব ভালো করে এবার ময়দাটা মেখে নেব। মেয়ে বারবার এসে দেখে যাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে যে কতক্ষণে হবে এই আলু কুলচা, যার জন্য একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আমি একটা উপকরণ দিতে ভুলে গেছি। ময়দা মাখাটা বন্ধ করে আমি তাতে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ কিন্তু আলু কুলচার একটা প্রয়োজনীয় উপকরণ। আলু কুলচার স্বাদটা এতে এত বেড়ে যায় যে আমি সেটা বলে বোঝাতে পারবো না। খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধটা ইভেনলি ময়দার সাথে মিশে যায়। ঠেসে ঠেসে ময়দাটা খুব ভালো করে মেখে নিলাম। ময়দাটা একটু নরম করেই মাখতে হবে। দেখো হাতে লেগে লেগে যাচ্ছে, এমনভাবে আমি মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন। মাখনটা দিয়ে আমি আবার চটকে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি লাস্টে মাখন দিয়ে মাখছি, তার কারণ এতে কুলচাটা খুব সুন্দর ফুলবে এবং কুলচাটার গন্ধটাও খুব ভালো হবে। খুব ভালো করে ঠেসে ঠেসে আমি ময়দাটা মেখে নেব। এইভাবে ময়দা মাখার পর প্রায় 2 ঘন্টা আমি ঢেকে রেখে দেব, যাতে ময়দাটা সেট হয়ে যায়। ঠেসে ঠেসে ময়দা মেখে নিলাম। ব্যাস, এবার 2 ঘন্টা আমি ময়দাটাকে ঢেকে রেখে দেব। ময়দা মাখার কাজ শেষ করে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিলাম। আলুটা ঠান্ডা হতেই আলুটা আমি ভালো করে চটকে নিচ্ছি, যাতে ভেতরে কোনো শক্ত অংশ না থাকে। তোমরা চাইলে সেদ্ধ আলু গ্রেট করেও নিতে পারো। আলুটা আমার ভালো করে চটকে মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচির বদলে তোমরা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো, তবে যারা ঝাল পছন্দ করো না তারা দুটোই অ্যাভয়েড করে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চাট মশলা, 1 চামচ চাট মশলা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে মেখে নেব। ভালো করে চটকে চটকে আমি আলুটা মেখে নিচ্ছি। এবার এই আলুটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে আলুটা একটু ড্রাই হয়ে যায়। আলু মাখার পর পেঁয়াজ, টমেটো বা নুন থেকে যে জলটা বেরোবে সেটা আলুতে সোক হয়ে যাবে। তারপরে এটাকে পুর হিসেবে ব্যবহার করা ভালো, নাইলে ময়দাটা কিন্তু নরম করে দেবে। 2 ঘন্টা পর আমি ময়দাটাকে আরেকবার একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। কুলচার ময়দা যত ভালো করে মাখা হবে তত কিন্তু কুলচাটা ফুলবে এবং কুলচা ততটাই নরম হবে। ময়দাটা কিছুক্ষণ ডলে ডলে মেখে নিলাম। তারপর আমি একটা লেচি ছিঁড়ে নিলাম। এবার লেচিটাকে গোল করে নিয়ে লেচির ভেতরে একটা বাটি শেপ দিয়ে নিলাম। ভেতরটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, সাইডগুলোকে আমি পাতলা করে নিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি আলুর পুর ভরে দেব। কিছুটা আলুর পুর ভরে দিলাম। বাটিটা একটু বড় করলে একটু বেশি পরিমাণে আলুর পুর ভরা যাবে। যত আলুর পুর দেবে তত কিন্তু কুলচাটা খেতে তত ভালো লাগবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোকে ভালো করে আমি আটকে দিচ্ছি এবং আলুটাকে আমি ভেতরে স্টাফ করে দিলাম। ভালো করে আলুটার পুরটা ভরে নিয়ে আমি আবার একটা গোল্লা পাকিয়ে নিলাম। এবার কুলচাটা আমি ময়দা জড়িয়ে হালকা করে বেলে নেব। খুব বড় আকারে কুলচা বেলা যাবে না, একটু ছোট ছোট হবে আর মোটা মোটা হবে এই কুলচা। হালকা হাতে বেলতে হবে, যাতে ভেতর থেকে আলুর পুর না বেরিয়ে আসে। ময়দা ছড়িয়ে হালকা হাতে আমি কিছুটা বেলে নিলাম। একটু বড় হতেই আমি তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম কালো জিরে আর ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। অনেকে কিন্তু তিলও ব্যবহার করে, তোমরা চাইলে তিলও ব্যবহার করতে পারো, অবশ্যই সেটা সাদা তিল। এবার কালো জিরে আর ধনেপাতা দিয়ে আমি আরেকটু বেলে নিলাম। এবার আমি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি তাওয়াতে। কুলচা ভালো করে সেঁকা হচ্ছে যতক্ষণ, ততক্ষণ তোমাদের আমি আরেকটা কুলচা বানানো দেখিয়ে নিই। আমি আবার একটা গোলা নিয়ে সেটাকে আমি একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। কিছুটা বাটি করার পর আমি ভেতরে পুর ভরে দেব। এবার 4 সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি জুড়ে দিচ্ছি, যাতে আলুটা ভেতরে স্টাক হয়ে যায়। এবার ঠিক একইভাবে গোল্লা পাকিয়ে আমি আবার একটা কুলচা বেলে নেব।
তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে নিও, যাতে তোমরা পরবর্তীকালে যখন বানাতে যাইবে তখন আরেকবার দেখে নিতে পারবে। রেসিপি ভালো লাগলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের ভালো লেগেছে কি না, আর আমার ভিডিওটাকেও একটু লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটাকে প্রেস করে নিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তা পৌঁছে যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুলচা কিন্তু বেলা হয়ে গেল। আবার আমি ওপর দিয়ে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। আর একটু বেলে নেব যাতে কালো জিরে আর ধনেপাতাটা কুলচার গায়ে আটকে যায়। আমার কুলচা বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার খুব ভালো করে আমি তাওয়াতে সেঁকে নেব। তাওয়া গরম হয়ে গেছে, আজ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবার দুপিঠ উল্টে পাল্টে সেঁকে দিচ্ছি। খুন্তি দিয়ে চেপে চেপে দিতেই কুলচা কিন্তু ফুলতে শুরু করেছে। কুলচাটা ফুলে গেলেই আমি ওপর দিয়ে ব্রাশ করে দেবো কিছুটা মাখন। দেখো কুলচা কিন্তু ফুলে গেছে, আমি ওপরে মাখন ব্রাশ করে দিচ্ছি। আমার কুলচা কিন্তু একদম তৈরি। এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই সোজা, আর এর স্বাদটা কিন্তু ভীষণই মজাদার। তাই বাড়িতে তোমরা একবার অন্তত ট্রাই করো। মেয়ের থালায় দুটো কুলচা বেড়ে নিলাম। সকালেই আমি কিছুটা চিকেন করে রেখেছিলাম, তাও দিয়ে দিলাম কিছুটা। দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ। আজ তবে এই পর্যন্তই থাক। আমি আবার আসবো পরে কখনো অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।